তবলিগ জামাতের বিভক্তির পর দুটা পক্ষ হয়ে গেছে না? আপনারা মনে করি দোনো পক্ষ সঠিক রাস্তায়? দোনো পক্ষ সঠিক রাস্তা না। মৌলানা সাদ সাহেবের অনুসারীরা সঠিক রাস্তায় নাই। মৌলানা সাদ সাহেব এখনো দৈনিক এই যে 14 তারিখ, আজকে কত তারিখ? 16। এই 14 তারিখের বয়ান আমার কাছে আছে, 14 তারিখের বয়ান। বেচারা যখনই কোনো ইজতেমাতে বয়ান করে বা নিজামুদ্দিন মেম্বারে বয়ান করে, অফিসের হেদায়েত বা রওয়ানিগির হেদায়েত বয়ান করা শুরু করলেই বেচারা কোনো নতুন হাদিস বানায় ফেলে, নতুবা একটা হাদিসের বিকৃতি ঘটায়, হ্যাঁ, নতুবা কোনো আয়াতের মধ্যে বিকৃতি ঘটায়, নতুবা কোনো বেদাতকে সুন্নত আখ্যা দেয়, হ্যাঁ, নতুন নতুন বিষয় আবিষ্কার করে ওটাকে সুন্নত নাম দেয়। কোনো না কোনো গন্ডগোল করেই বয়ানের মধ্যে। কোনো ধরনের আগাগোড়া পুরা বয়ান সঠিক এরকম বয়ান আছে, কিন্তু সংখ্যা কম। কিন্তু সাধারণত বয়ানের মধ্যে গড়বড় করবেই, কিন্তু এটা কে বুঝবে? কে বুঝবে? এক এতাতি ভাই, সাতপন্থী ভাই একজন আমাকে বলেছিল, হুজুর আমরা তো ওখানে ঘুরে আসছি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কারণ আপনারা এখানে কি মেডিকেল সায়েন্সের কেউ আছেন নাকি? ডাক্তার? হ্যাঁ, কম, মানে এখানে কম, এখানে কিছু আছে কম, কিন্তু আছে যারা মেডিকেল সায়েন্স পড়েন না, ওরা আমার একটু দেখেন তো ভালো করে, ধরেন আমার শিরা দেখেন, নতুবা আমাকে দেখে পর্যবেক্ষণ করে বলেন কোনো সমস্যা দেখেন নাকি আমার মধ্যে? চিন্তা করেন। ও বলে যে আমরা তো নিজামুদ্দিন থেকে ঘুরে আসছি, কোনো সমস্যা নেই। আর সমস্যা আছে কিনা তুমি বুঝবো কোত্থেকে? এই যে নিজে পণ্ডিত সেজে গেলা, নিজে পণ্ডিত সেজে গেলা, এটাই তো অনধিকার চর্চা। অনধিকার চর্চা না? এটা তো একটা গলত কাজ, এটাই তো গলত কাজ, যেটা তুমি আলেমদের থেকে মশালা নেওয়া দরকার। তুমি নিজে বলছো যে আমরা তো দেখে এসেছি, কোনো সমস্যা নেই, মানে আপনারা ভুল বলছেন, আপনারা ভুল বলছেন। সুবহানাল্লাহ। সাতপন্থীদের এতাতিরাদের গলত রাস্তায়, ভুল রাস্তায়, এটা বুঝার জন্য অনেক গভীর এলেমের দরকার নাই। এটা এমনি বুঝেন, যারা টঙ্গিতে মুসল্লিদেরকে জবা করে, ওদের অধিকার আছে তবলিগ করার? কিসের তবলিগ করবে এরা? একরামুল মুসলিমের তবলিগ এটা? 6 নম্বরের মধ্যে একটা একরামুল মুসলিম আছে না? তুমি মানুষ জবা করছো, হাত ভাঙছো, পা ভাঙছো, মাথা ভাঙছো। বলেন কি হলো তাহলে? এটা একটা উদাহরণ, এবং এটা কি এই ঘটনা একবার করলো না একাধিকবার করলো? একাধিকবার ঘটেছে। দ্বিতীয় কথা শুনেন, দেশে অনেক বড় বড় মাদ্রাসা যেগুলোতে বাইরের ছাত্ররা পড়তে আসে, বাইরের থেকেও ফতুয়া আসে, ইস্তেফতা মানে ফতুয়া চায়, ফতুয়া তলব করে। এ দেশের এরকম দারুল ইফতা আছে, বাইরের ওলামায়ে কেরাম, বাইরের মুফতিরাও ফতুয়া তলব করে ওখানে। ওই ধরনের প্রতিষ্ঠানের তার পাশে তবলিগ জামাতের লোকেরা আছে না? বিভক্তির পরে ওখানে এতাতিরা আছে না, সাতপন্থীরা আছে না? তো এরা কি করে? এরা এই প্রতিষ্ঠানগুলোকে, এই ফতুয়া বিভাগগুলোকে, এই বড় বড় মাদ্রাসাগুলোকে বুড়ি আঙ্গুল দেখায়। আপনারা বুঝেন না, আমরা বুঝি। আপনারা বুঝেন না, আমরা বুঝি। পুরো দেশের ওলামায়ে কেরাম একদিকে, ওনারা কি আরেকদিকে। মৌলানা সাদ এদেরকে কোনো সময় নসিহত করছে, আরে আমরা হিন্দুস্তানে আসি, তোমাদের দেশে দেখি সব আলেমরা কি একদিকে, তোমরা ওনাদের সঙ্গে থাকো, ওনাদের বিপক্ষে যাও না, খবরদার। বলেছে সাদ সাহেব? কেন বলে না? এটা বলা জরুরি ছিল কিনা সাদ সাহেবের? তো যদি আমাদের সাথীরা কাদের মধ্যে সুস্তি করে, অবহেলা করে, তাহলে ময়দান তাদের জন্য খালি। এরপর যত ছাত্র সাতপন্থীদের সঙ্গে যাবে, আমাদের এলাকায় হয় কি, আমাদের ছাত্ররা তশকিল করে রাখে, প্রস্তুত করে রাখে, বের হবে 3 দিনের জন্য বা 1 সপ্তাহের জন্য, 10 দিনের জন্য বের হবে, চিল্লার জন্য বের হবে। ওই এতাতিরা এসে ওদেরকে নিয়ে যায়, বুঝলে? প্রস্তুত করলো আমাদের লোকেরা, ওরা নিয়ে যাচ্ছে। প্রস্তুত করার পরে নিয়ে যায়, আর ওরা আপনি যদি কিচ্ছুই করেন না, তো পুরো ময়দানে তাদের জন্য খালি। তো ওগুলোর দায় আপনার উপর আসবে কি আসবে না? আসবে,
হ্যাঁ, সূরা নাদামের সাথীরা যদি কাজের মধ্যে দুর্বল হয় আর সেই কারণে সাতপন্থীদের পাল্লা ভারী হতে থাকে, এটার দায়, এটার গুনাহ সূরা নাদামের ওই সাথীদের উপরে আসবে যারা কাজের অবহেলা করে কাজ কি কমিয়ে দিয়েছে, কাজ ছেড়ে দিয়েছে। খেয়াল করেছেন কথা? এটা মনে রাখবেন। তাহলে আমরা কাজের মধ্যে চাঙ্গা হবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আচ্ছা, কেউ নতুন নতুন কিছু ওজোর বের করেছে যে ওজোর আপনারা বলেন ওলামা কেরামের সাথে সম্পর্ক রাখতে। এটা আগেও বলা হতো, কিন্তু বিভক্তির পরে এখন তো ওরা হলো আলেম বিদ্বেষী, এরা হলো আলেমপন্থী, নাকি? আচ্ছা, 10 দিন 3 দিন শেষ। এটা ভালো হলো না খারাপ হলো? খারাপ। সমন্বয় করতে হবে। কি করতে হবে? সমন্বয় করতে হবে, সমন্বয় করতে হবে। এই কথাটা আমি বলতে চাচ্ছি, আমাদের একটার কারণে আরেক কাজের ক্ষতি না করি, এক কাজের নাম দিয়ে আরেক কাজের কি ক্ষতি না করি, বরং যে কাজগুলো আমাকে করতে হবে ওটার জন্য নিজামুল আওকাত বানাই। কি বানাই? নিজামুল আওকাত মানে সময়, শুনছি সময়ের একটা বিন্যাস, সুন্দর বিন্যাস। আমার কতটা কাজ, কতটুকু সময়, এটা ভাগ করতে হবে। এবং আমাকে কি করতে হবে? আমার যে মূল সাবজেক্ট, এই কথা খেয়াল করে শুনেন, বেশি লম্বা করবো না কথা, ইনশাল্লাহ শেষ করে দেবো। হ্যাঁ, নামাজ 9টায়, কিন্তু তাদের পড়াশোনা আছে না, পড়াশোনা করবে এখানে একটা হল। হ্যাঁ, কি বলছিলাম? সময়সূচি ঠিক করা, মানে আমার কয়টা কাজ এবং আমার কি পরিমাণ সময়। তো কোন কাজের জন্য কি পরিমাণ সময় বরাদ্দ করলে আমি সব কাজ করতে পারবো। সব কাজ তার প্রতিদিন থাকে না, ওটা একটা ভাগ। কোন কাজ প্রতিদিনের, কোন কাজ সপ্তাহে 1 দিন 2 দিন, কোন কাজ ওইভাবে অভিজ্ঞ সাথী যারা, পুরানো সাথী যারা, তাদের সাথে পরামর্শ করে কি করব, ঠিক করব। আর সবচেয়ে বড়, সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে যেটা আমার সাবজেক্ট, ওটাকে। আমি ছাত্র, আমার পড়াশোনা হলো 1 নম্বর। পড়াশোনা কি? পড়াশোনার জন্য যে পরিমাণ সময় দেওয়া দরকার ওটা আমি দিচ্ছি কিনা। আমি যদি আমার ফলাফল ভালো হচ্ছে না, দেখা যায় কেন ফলাফল ভালো হচ্ছে না, তবলিগে যাওয়ার পরে, চিল্লা দেওয়ার পরে যদি আমার ফলাফল ভালো না হয়, তো এটার ভুল বার্তা যাবে না অন্য ছাত্ররা কবে যে দেখছো এরা তবলিগ করে, চিল্লা লাগায়, ওদের তো ফলাফল ভালো নয়, পড়াশোনায় পিছু পড়ে যায়। আগে পড়াশোনায় ছেলেটা খুব ভালো ছিল, এখন দেখা যায় পড়াশোনা কি পিছনে, ভুল বার্তা গেল কিনা। তা আপনি 3 চিল্লা লাগায় তো আরো 3 জনকে ইয়ে করে দিলেন, চিল্লা থেকে বিমুখ করে দিলেন, আরো 10 জনকে চিল্লা থেকে বিমুখ করে দিলেন, এই তো কোনো ফায়দা নাই। চিল্লা লাগালেন ঠিক, কিন্তু অন্যদেরকে আপনি চিল্লা বিমুখ করে দিলেন। আপনি চিল্লার পর দেখেন, চিল্লার থেকে আসার পর আপনার দুনিয়ার কাজ, দিনের কাজ, সব দিক থেকে আপনাকে কি হতে হবে, চাঙ্গা হতে হবে। ক্লাসে উপস্থিতি সবার আগে, ক্লাসে উপস্থিতি সবার আগে যাবেন একবার পুরা ক্লাস শেষ করে। কোনোদিন কি নাই, অনুপস্থিতি নাই, কোনোদিন কোনো অবস্থিতি নাই। এবং স্যারদের সাথে সুন্দর আচরণ, বিনয়ের আচরণ, আদব অন্যদের চেয়ে বেশি, আগের চেয়ে আরো কি বেশি। তো এখন সবাই বলবে যে না, এই তো ভালো ছেলে, এই 3 চিল্লা লাগিয়ে আসলো, 1 চিল্লা লাগিয়ে আসলো, হ্যাঁ 10 দিন সময় লাগিয়ে আসলো, আমরা দেখি তো পড়াশোনা তো 1 নম্বর, আবার আদব আখলাকও কি 1 নম্বর, তুই ভালো ছেলে, খুশি হবে। তো তুই চিল্লা দা, ওই যে তোর ওই সহপাঠী চিল্লা গেছে, তুই কি চিল্লা দা, তুই 10 দিন লাগায়, বলবে কি বলবে না? বলবে। এমন ভাবে আমাদেরকে কাজটা করতে হবে যাতে আমার কাজ দেখে অন্যরা এই কাজের দিকে রুজু করে, আমার কাজ দেখে, আমার আচরণ দেখে, আমার অবস্থা দেখে অন্যরা এই কাজ থেকে বিমুখ হয়ে যায়। এইভাবে যদি আমি কাজ করি তাহলে কাজ করার চেয়ে না করা ভালো। আল্লাহ সুন্দরভাবে করার তৌফিক দান করেন। পড়াশোনা আপনার আসল কাজ, ফলাফল সুন্দর করা না, শুধু আপনার সাবজেক্টে আপনাকে পণ্ডিত হতে হবে।
আপনার সাবজেক্ট এত সুন্দর করে ভালোভাবে পড়তে হবে, আত্মস্থ করতে হবে, যাতে এই বিষয়ে আপনি অবদান রাখতে পারেন, সফলতার স্বাক্ষর রাখতে পারেন, বড় অবদান রাখতে পারেন। ওইভাবে আপনাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা কোরবান করে চিল্লা না, এটা আমরা পক্ষে না, ওনারাও পক্ষে না। কি আপনারা কাকরাইলরা পক্ষে নাকি? ওনারা দেখেন, ওনাদের সাবজেক্টে কত পণ্ডিত। ওনারা তবলিগও করেছেন, ডাক্তারের মধ্যে 1 নম্বর। তবলিগ করেছেন, ওনার সাবজেক্টে উনি কি 1 নম্বর। আপনার সাবজেক্ট কি? ওরে আল্লাহ, ওটা নাম উচ্চারণ করতে পারবো কিনা আমি কি জানি। হ্যাঁ, ডক্টর আনোয়ারুল করিম ছিলেন বুয়েটের, প্রফেসর হামিদুর রহমান সাহেব ছিলেন। তো দিনের কাজ করেছেন ওনারা, কিন্তু দুনিয়ার মধ্যে জাগতিক জ্ঞান বিজ্ঞানের মধ্যে নম্বর 1। এটা আমাদেরকে আয়ত্ত করতে হবে, এটা শিখতে হবে। আল্লাহ সেই তৌফিক দান করে। সূরা নিজাম 7 পন্থীদের থেকে তো ভালো, কিন্তু ভালো কদিন থাকবেন এটা কথা। ভালো থাকতে হলে কি করতে হবে? ভালো থাকতে হলে যে মেহনতগুলোর কথা আমি বলছি, কাদের ব্যাপারে মেহনত, ইলম ও জিকিরের ব্যাপারে মেহনত। আর কোনো ধরনের কোনো বেউসুলি করা যাবে না। বেউসুলি অর্থ বুঝুন তো, উসুল পরিপন্থী, নিয়ম পরিপন্থী কোনো কাজ করা যাবে না। আপনি তবলিগের কাজ করেন, তবলিগের কাজের উসুল আছে, তবলিগের কাজের কি আছে? উসুল আছে। মুশাওয়ারা ছাড়া কেন কাজ করব আমি? আমি হালকা জিম্মাদার হওয়া মানে কি আমি আধিপত্য বিস্তার করব নাকি? কাকরাইলে আমি অর্থ খরচ করে তো সেইখানে হুকুমত চালাবো? নাউজুবিল্লাহ, না না। এই তবলিগ জামাতের মুরব্বীদের নিয়ম ছিল, অর্থ দিবা পিছনে থাকবা, অর্থ দিবা পিছনে থাকবা, মিম্বরে তোমার জায়গা নাই। অর্থের বলে মিম্বর, অর্থের বলে মাইক, এটা তবলিগের উসুল নাই, বিলকুল নাই। অর্থ দিয়ে তুমি তবলিগে শুরু করতে দাও, পিছনে থাকো। আল্লাহর জন্য অর্থ দিচ্ছ, আল্লাহর জন্য ইখলাসের সাথে অর্থ দিয়েছ, এই জন্য তোমার মেহনত মাফ না। অর্থ দিচ্ছ টিল্লা মাফ, এগুলো নাই। বা আমি মেহনত বেশি করছি কাজের মধ্যে, এখন আমাকে হালকার জিম্মাদার বানিয়ে দেওয়া হয়েছে, আমি জিম্মাদার মানে সবার উপরে আক্রমণ করতে থাকবো, খারাপ ব্যবহার করতে থাকবো, আমার মত আমি চালাতে থাকবো মুশাওয়ারার বাইরে। মুশাওয়ারার বাইরে আমি কোনো কিছু চালাতে পারি না। এবং মুশাওয়ারা নিয়মতান্ত্রিক হইতে হবে। মৌলানা সাদ সাহেবের তো অনেক সমস্যা, অনেক গুমরাহির কথা, গুমরাহির কাজ তার মধ্যে আছে, সাথে সাথে এটাও একটা মুশাওয়ারার প্রয়োজন মনে করে না। নাম তো আসতো মুশাওয়ারা। মুশাওয়ারা ঠিকই বৈজ্ঞানিক মুশাওয়ারা বড় হচ্ছে, কিন্তু বড় বড় যত পদক্ষেপ সব নিজের বাহাদুরি। নিয়মতান্ত্রিক মুশাওয়ারা, মুশাওয়ারার যে উসুল আছে, উসুল হিসেবে মুশাওয়ারা হইতে হবে, যথাযথ মুশাওয়ারা হইতে হবে। মুশাওয়ারার বাইরে যাবেন না ভাইরা আমার, মুশাওয়ারার বাইরে যাবেন না। এই কাজ ব্যক্তিকেন্দ্রিক না, এই কাজ ব্যক্তিকেন্দ্রিক না, এটা মনে রাখতে হবে। শেষ কথা, এরপরে ওই ডক্টর আব্দুর রহমান সাহেব স্যার, আমি তো ছাত্রদের সঙ্গে বলছি, স্যারদের জন্য আলাদা, আমি তো ছাত্রবাদের সঙ্গে বলছি। স্যাররা আছেন, কিন্তু স্যাররা তো স্যার। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তো আমি ভালো মুসিবতে পড়ি। বিভিন্ন ভার্সিটিতে স্যাররা একদিকে, ছাত্ররা আরেকদিকে। স্যারদের অনেকে সাতপন্থী, ছাত্ররা ঠিকই সুরে নিজামের সাথে আছে। এখন বেচারারা কি করবে? স্যারের আদব রক্ষা করবে না হকের দিকে থাকবে? তা আমি বলছি সমন্বয় করতে হবে। এটা তোমাদের জন্য মুসিবত, এটা মুসিবত তোমাদের জন্য যে স্যার একদিকে টানে, হক আরেক দিকে কি টানে। নিয়ম ছিল হক যেদিকে, স্যারও ওইদিকে নিবে। কিন্তু এখন এরকম অনেক স্যার হয়ে গেছেন যারা
হক না সাদ, হকের দরকার নাই, সাদের দিকে টানে, নিজামুদ্দিন দিকে টানে। এবার নিজামুদ্দিন ভুল হক আর সহি হক, সাদ হক হক আর গুমরা হক, ওটা দেখার বিষয় নাই, সাদ আর নিজামুদ্দিনের দিকে টানবে। কি বলবো, তাদের আদব রক্ষা করতে হবে, তাদের আদব রক্ষা করতে হবে, বিনয়ের সাথে আচরণ করতে হবে, যেহেতু স্যার। কিন্তু তিনি আমাকে গুমরাহির রাস্তার দিকে নিচ্ছেন, বুঝাচ্ছে এগুলো এগুলো পলিটিক্যাল বিষয়। আরে পলিটিক্যাল বিষয়, নবী রসুলের সমালোচনা করে, সাহাবায়ে কেরামের সমালোচনা করে, ইমামদের সমালোচনা করে, এটা পলিটিক্যাল বিষয় হলো? এটা কিসের কথা হলো? কোন কোন রাজনৈতিক দল আছে নবী রসুলের সমালোচনা করে, সাহাবায়ে কেরামের সমালোচনা করে, বিভিন্ন শরীয়তের বিভিন্ন পরিভাষার আধুনিক ব্যাখ্যা দাঁড় করা, যে আধুনিক ব্যাখ্যা সাহাবায়ে কেরাম তাবেঈনদের ব্যাখ্যার সাথে কি করে না, মিলে না। পলিটিক্যাল হলে জানো, এটা কি সিয়াসত, ওই পলিটিক্যালের জন্য সব মাফ হয়ে যাবে? এগুলা তা আমি বলি, স্যারদের আদব রক্ষা করতে হবে, তাদের সাথে বিনয়ের আচরণ করতে হবে। কিন্তু তাকে আপনি দ্বীনের বিষয়, এটা তো ওনার সাবজেক্ট না, উনি যে সাবজেক্ট পড়ান সেটা না ওনার সাবজেক্ট। সাদ সাহেব হকের উপরে না গুমরাহির রাস্তা, এটা তো ওনার সাবজেক্ট না, এটা তো ওলামায়ে কেরামের সাবজেক্ট। তুমি ওলামায়ে কেরাম বলছেন সে গুমরাহ, সে আপনাকে গুমরাহির দিকে টেনে নেয়। আলেমরা বুঝে না, তবলিগ বুঝে না আলেমরা। হ্যাঁ, আলেমরা ধোকা খেয়েছে, আলেমরা ধোকা খেয়েছে, তো আপনি ধোকা খান নাই কেন? আলেমরা ধোকা খায় আর আপনি একবারই ফেরেশতা হয়ে গেছেন, আপনি ধোকা খান না। আমার কথা হলো, তাদের আদব রক্ষা করো, কিন্তু তারা গুমরাহের দিকে টানলে সেখানে কি সাড়া দেওয়া যাবে না। ছাত্র ভাইদেরকে আমি শেষ কথা যেটা বলতে চাচ্ছি, ভাই এখন মিডিয়ার জমানা, এখন যেরকম হকের দাওয়াত এরকম গুমরাহির দাওয়াত, সব দাওয়াতে চলে, সব দাওয়াত কি চলে। যখন মিডিয়া জমানা ছিল না তখনও চলতো, কিন্তু এখন অনেক সহজ হয়ে গেছে, অনেক সহজ। আপনার ভার্সিটিতে হিজবুত তাওহীদ দাওয়াত নিয়ে আসবে, ওই দাওয়াতে আপনি সাড়া দিলে ইমান শেষ। আহলে কোরআন দাওয়াত নিয়ে আসবে, ওই দাওয়াতে সাড়া দিলে ইমান শেষ। বুঝতে পেরেছেন? হাদিস অস্বীকারীরা দাওয়াত নিয়ে আসবে, ওটাতে সাড়া দিলে ইমান শেষ। কাদিয়ানিরা নিজেদেরকে আহমদি জামাত বলে, আরো মুসলিম শব্দ ব্যবহার করে নাউজুবিল্লাহ নামের মধ্যে, ওরা দাওয়াত নিয়ে আসবে, ওদের দাওয়াতে সাড়া দিলে ইমান শেষ, একবারে শেষ। কত দরবারওয়ালারা আছে, দিওয়ানবাগির একটা দরবার, আটরশির একটা দরবার, মাইজবন্ডারের একটা দরবার, এনায়েতপুরের একটা দরবার, এরকম অনেক অনেক দরবার আছে, আস্তানা আছে। এসব আস্তানা, এগুলো হলো ভণ্ড সুবিধার আস্তানা। এদের দাওয়াতে সাড়া দিলে ইমান শেষ। এর সব ইসলামের গণ্ডি থেকে বাইরে। কোয়ান্টাম মেথড, এই ধরনের অনেক মেথড আছে, আপনাকে একবারই মোরাকাবা ধ্যানের মধ্যে লাগিয়ে সুস্থ করে দিবে। এই মেথডওয়ালাদের কোরআন হাদিসের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই, ঈমান আকীদা সব শেষ করে দিবে। এখানে সরাসরি যারা ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই, ইসলামের দুশমন, অমুসলিমদের থেকে আসবে দাওয়াত। আহলে কোরআনের পরিচয় কি জানেন? আহলে কোরআন কাদেরকে বলে? ও তো শুরুতে কি সে বলবে আহলে কোরআন, কেমন বুঝবেন? যারা বলবে আপনাকে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা এইভাবে না, এইভাবে না কালিমা, আপনি যে কালিমা পড়েন এটা ভুল বলবে, বুঝবেন যে আহলে কোরআন। ফরজ নামাজ 5 ওয়াক্ত না 3 ওয়াক্ত বা 2 ওয়াক্ত, বুঝবেন যে আহলে কোরআন। কিন্তু অনেক আহলে কোরআন আছে, ফরজ নামাজ নিয়ে কথা বললে তাড়াতাড়ি ধরা পড়বে, এই জন্য বলো না 5 ওয়াক্তে, ঠিক আছে 5 ওয়াক্ত, কিন্তু এটা আহলে কোরআন। কবরের আযাব অস্বীকার করে যারা, কবরের আযাব টাযাব কিচ্ছু নাই, মুনকার নাকির কি সুয়াল করবে, খামাকে কি কয় সুয়াল করবে, বুঝবেন যে আহলে কোরআন, বুঝবেন এই আহলে কোরআন। আর আহলে কোরআনের খপ্পরে পড়া মানে হলো কোরআন অবমাননা, রসুল অবমাননা, কমপক্ষে 2টা কুফর, কোরআন অবমাননা, রসুল অবমাননা। এরকম বিভিন্ন এরকম পশ্চিমা সভ্যতার অনেক কুফরি, অনেক শিরিক সমাজে চলে, ওগুলা দাওয়াত দিতে আসে অনেকে, এগুলো থেকে দূরে থাকতে হবে। আর একটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের মাসলাক, যেটা
প্রথমে যদি আমি নাজাত পেতে চাই, কোন রাস্তায় থাকতে হবে? আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তায় থাকতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাক পরিপন্থী অনেক দাওয়াত আপনার কাছে আসবে, আপনাকে প্রান্তিকতার দিকে নিয়ে যাবে, এরকম দাওয়াতও আসবে। আপনার প্রান্তিকতার কোনো দাওয়াত গ্রহণ করবেন না। প্রান্তিকতা, প্রান্ত মানে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি, এক প্রান্তে চলে যায় আর কি, ভারসাম্য রক্ষা করে না। বিভিন্ন প্রান্তিকতা মূলক মতামত, বক্তব্য আপনার কাছে নিয়ে আসবে। আমি স্পষ্ট করে বলছি আজকে, আমি চাই যে আমরা বুঝি বিষয়টা। কেউ আমাকে খারাপ বলবে, কেউ আমাকে গালি দিবে, সে অন্য কথা। এই মজলিসে কথা থাকতে পারে যে বলবো যে এই সমস্ত কথা বলতে আসছে এখানে, সেটাতে কিছু আসে যায় না। আমি যে কথাটা হক সেটা বলে যাচ্ছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাকের বাহিরের দাওয়াত আপনি গ্রহণ করবেন না। আপনাকে সহি দিনটা বুঝতে হবে। কি 14 তারিখ কি না, ওটার শোনাবো না, মানে এরকম তো কত বয়ান। আমি বলছি মানে আমি যে এই ক্ষেত্রে আপডেট এ কথা শোনাচ্ছি আর কি। মানে একবারে 14 তারিখের বয়ান আমার কাছে আছে ওনার, উনি কি বলেন আমার খবর আছে। এনাদের আমি আন্দাজি বলি, নাউজুবিল্লাহ, আন্দাজি তো কোনো বিষয়ে আমি কথা বলি না। আল্লাহ রহমতে কোনো বিষয় আন্দাজি, আমি জাগতিক বিষয় যেটা জানি না আমি জানি না, দিনের বিষয় যেটা আমার জানে না আমি জানি না, লা আদরি, আমার খবর না, আমি জানি না ভাই। আমাদের মাদ্রাসায় ওখানে মানুষ যাবে ফতুয়া বিভাগে, আসে আমার কাছে, আজীব কথা। অনেকে প্রথমে সরাসরি আমার কাছে, হুজুর একটা ফতুয়া, আরে ভাই ওখানে যান, হুজুর আমি আপনার কাছে শুনতে চাইছিলাম। আরে আজীব ভাই, ওখানে আমাদের হুজুররাই আছেন, ওখানে যান। তা আমি অনধিকার চর্চা যেটাকে বলে, মানে যে বিষয়ে আমার জানা নাই সে বিষয়ে আমি কথা বলি না কোনো সময় আল্লাহর রহমতে। কাজে সাদ সাহেবকে আমি গোমরা বলছি, পথভ্রষ্ট বলছি, এটা আন্দাজি বলছি না। তার বয়ান এমনকি মনে করেন 1 বছর আগে একটা গুমরাহের কথা বলছে, 1 বছর পরে হয়তো সে ভালো হয়ে গেছে, হতে পারে না? তা আমি 1 বছর আগের কথা দিয়ে কথা বলি না, একবারে আপ টু ডেট। হ্যাঁ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।